ইমাম মেহেদী দাবি করাটা মানে এটা ঈমান বিধ্বংসী একটা দাবি, এটা একটা অস্বাভাবিক বিষয়। অর্থাৎ এর দ্বারা হাজার হাজার মুসলমান বেঈমান হয়ে যাবে। কল্পনা করুন, একজন মানুষ নিজেকে ইমাম মাহদী দাবি করছেন, জীবিত অবস্থায় নিজের জন্য 12 ফুট উঁচুতে কাবার আদলে একটি কবর তৈরি করছেন, আর মৃত্যুর পর সেই কবরকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে। ভিডিওটি শুরু করার আগে বলি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি চাপতে ভুলবেন না। নুরুল হক, যাকে স্থানীয়রা নুরাল পাগলা নামে চিনত, তার মৃত্যু হয় গত 23 আগস্ট। মৃত্যুর পর তাকে দাফন করা হয় বিশেষ কায়দায়, উঁচু বেদির ওপর। আর এই ঘটনাই ক্ষোভের আগুন জ্বালিয়ে তোলে স্থানীয় আলেম ও সাধারণ মানুষের মধ্যে। কবর সমান করার দাবি তোলে ঈমান আকিদা রক্ষা কমিটি। সংবাদ সম্মেলন, স্মারকলিপি, প্রশাসনের সাথে একাধিক বৈঠক, কিন্তু সমাধান হয়নি। অবশেষে আল্টিমেটাম দেওয়া হয়, বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানলে শুক্রবার জুমার নামাজের পর বড় আন্দোলন হবে। ঘটনাবলী ঠিক সেইভাবেই এগোতে থাকে। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামে, হাতে শাবল, হাতুড়ি আর লাঠিসোঁটা। প্রশাসন ও আলেম সমাজ তাদের থামানোর চেষ্টা করলেও জনতা নুরুল হকের কবরের দিকে এগিয়ে যায়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, আর তারপর ঘটে এক মর্মান্তিক ও শোকাবহ ঘটনা। কবর থেকে লাশ তুলে পেটানো হয়, এমনকি আগুনে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ইসলামের শিক্ষা? কবর কাবার আদলে নির্মাণ করা অবশ্যই বেআইনি, কিন্তু লাশকে পুড়িয়ে দেওয়া ইসলাম কখনো অনুমোদন করে না। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি। মৃত্যুর পরও মানুষের মর্যাদা রক্ষা করা ইসলামের অন্যতম বিধান। একদিকে প্রশাসনের শৈথিল্য, অন্যদিকে পরিবারের অনড় অবস্থান, এই দুইয়েই মিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আজ বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে কবরকে কাবার আদলে তৈরি করার বিরোধিতা করলেও লাশকে পুড়িয়ে ফেলার মতো জঘন্য কাজকে কেউ সমর্থন করতে পারে না। প্রশ্ন হলো, এই ঘটনার আসল দায় কার? নুরাল পাগলার পরিবার, স্থানীয় প্রশাসন, নাকি ক্ষুব্ধ জনতা? আপনি কি মনে করেন?